আসসালামু আলাইকুম। নাজমা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব গুড ডে বিস্কুট দিয়ে আইসক্রিম। সহজ একটা রেসিপি, বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বাচ্চারা ভীষণ পছন্দ করে আইসক্রিম, তো এইভাবে বাড়িতেই আইসক্রিম তৈরি করে দিতে পারেন। অনেক মজার একটি রেসিপি, খুব তাড়াতাড়ি তৈরি করা যায় সহজ পদ্ধতিতে। চলুন শুরু করি রেসিপি। প্রথমে আমি 2 প্যাকেট গুড ডে বিস্কুট নিয়েছি। এখন প্যাকেট থেকে ছিঁড়ে একটা মিক্সিং জারের মধ্যে টুকরো টুকরো করে নিচ্ছি। আমি সব বিস্কুটগুলো টুকরো করে নিয়েছি। এখন এটা ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট নয়, পাউডার তৈরি করে নেব। তো বিস্কুটের পাউডারটা তৈরি করে নিয়েছি। এখন একটা কড়ার মধ্যে দুধ দিচ্ছি 500 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলিয়ে নেব। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা যখন মিশে যাবে তখন আমি দিয়ে দেব বিস্কুটের পাউডারটা বা বিস্কুট গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি চা খাওয়া কপটি বা কাপ। এই কাপগুলো খুব সহজেই পাওয়া যায় দোকান থেকে, যে কোনো মুদির দোকান থেকেই কিনতে পাওয়া যায়। তো আমি এই কাপের মধ্যে তৈরি করব আইসক্রিমটি। এখন আমি ব্যাটারটা চামচের সাহায্যে কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সব কাপগুলোই ভর্তি করে নিয়েছি। এখন একটা করে কাঠি বসিয়ে দেবো। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিওটা দেখার জন্য। আমি সব আইসক্রিমগুলোই কাঠি বসিয়ে নেব। তারপরে ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার মতো। 7 থেকে 8 ঘন্টার মতো রাখলেই আইসক্রিমটা বসে যায়। এইভাবে আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারেন আইসক্রিম সহজ পদ্ধতিতে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।